হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে সন্ধে 6:40। এখন আমার হাজবেন্ড বললো যে চলো আজকেও একটু বাইরে ঘুরে আসি। অ্যাকচুয়ালি সারাদিনের ক্লান্তি, সারাদিন কলেজ, ইউনিভার্সিটির খাতা, সংসারে রান্না বান্না, কাজকর্ম, বাচ্চা সব কিছু সামলে এইটুকু সময় বেরোলে একটা আলাদাই রিফ্রেশমেন্ট আসে, কি তাই না? তো চলো দেখি কোথায় যাওয়া যায়, কি করছি, তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি এখন খাতাই দেখছিলাম। একটু আগে আমি ছোলার ডাল রান্না করে এলাম রাতের খাবারের জন্য। অ্যাকচুয়ালি আমি কলেজ থেকে এসেছি 4:30টার দিকে। এসেই আমি কলেজের ন্যাকের কিছু রিপোর্ট তৈরি করছিলাম। সেগুলো করার পর আমি আনাজ কেটে রান্না করলাম। রান্না করার পর এসে আমি খাতা দেখছিলাম এখানে। তারপরে এখন ও এসে বললো যে চলো একটু ঘুরে আসি। ঘুরে এসে আবারও আমি হয়তো খাতাই দেখবো। তো চলো কোথায় যাওয়া যায়, কি করছি না করছি সবটাই শেয়ার করছি। সামনেই যেহেতু বিয়ের মরশুম, তাই পাড়ার গলিতে গলিতে ঢুকলেই দেখা যাচ্ছে এরকম সুন্দর লাইটিংস আর বিয়ের প্যান্ডেল। মনটা যেন একদম ফেস্টিভ্যাল ভাইবস নিয়ে চলে আসছে। তো আমরা এখন চলে এসেছি ফুলেশ্বর রেলগেটে। তো রেলগেট পড়েই আছে, কারণ পর 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 মালগাড়ি যাচ্ছে, এখনও যাচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর তারপর গেট তুলে দেওয়া হলো। আমরা প্রথমে অন্য একটা জায়গাতে যাব বলেই ডিসাইড করেছিলাম, কিন্তু মাঝ রাস্তায় এসে প্ল্যান হলো যে এখন তো যেহেতু রাত 7:45 মতন বাজে, তার মানে রাসের মেলাটায় চলো, ওখানটাতেই ফাঁকা পাওয়া যাবে। এই হচ্ছে সেই ফাঁকা হওয়ার নমুনা, মানে জাস্ট পা গলানো যাচ্ছে না, এত মারাত্মক লেভেলের ভিড়। সবাই যে যা সে তার কাজে ব্যস্ত। অ্যাকচুয়ালি সানডে, সবাইয়ের ছুটির দিন, তাই সবাই মিলে একদম সপরিবারে মেলা ঘুরতে এসেছে। প্রচণ্ড ভিড়, এর বেশি আমি আর মেলায় ঢুকতে পারিনি। তো এইগুলো একটু দেখে আমি একটু চা খেয়ে নিলাম, কারণ সন্ধ্যেবেলা আজকে চা খাওয়া হয়নি। এই চায়ের দোকানটা এবারে নতুন দেখেছি, বন্দে ভারত চায়ওয়ালা। একটা এলাইচি চা খেলাম, ভীষণ সুন্দর ছিল টেস্টটা। তো যাই হোক, চাটা খেয়ে মিমলু আর আমি গেছিলাম মন্দিরে মায়ের দর্শন করতে। সেখানেও প্রচণ্ড ভিড়। আমার মেয়েটা পুরো চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছিল আর কি সবার ভিড়েতে। আর তো আমাদের মোটামুটি সব কিছু ঘোরা হয়ে গেছে। এবার আমরা বাইরে বেরিয়ে চলে আসছি, কারণ অলরেডি তখন 8:20-25 বেজে গেছে। এরম ছোট বাচ্চা নিয়ে আসবে মেলাতে, আসে নাগিন ডান্স করবে না, এটা তো হতেই পারে না। তো এখানে কামড়া কামড়ি শুরু করে দিয়েছে বেলুনসের জন্য, যে বেলুনসটা কিনে দেওয়ার পর 5 মিনিট পরই তার অস্তিত্ব পাওয়া যায় না। তো এখানে ও যথারীতি ওরকম ট্যান্ট্রাম করতেই থাকছে। তারপরে আমরা ফাইনালি গেলাম কফি হাউস ক্লাসিকে। এইটারই প্ল্যান ছিল আর কি, যে একটা কফি হাউস ক্লাসিকে যাব। তো করতে করতে আমরা উলুবেড়িয়ায় চলে গিয়েছিলাম। এই চেয়ারটায় মিমলুর অনেক দিন ধরে বসার ইচ্ছা ছিল, আগে অনেক কয়েকবার এসছি। তো যাই হোক, এবারে ওর ড্রিম পূরণ